السلام عليكم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত এক সপ্তাহ পরে জামে মসজিদ তথা বেহেশতের বাগিচায় আল্লাহ পাকের ফেরেশতাদের বেষ্টনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। ঈমানদারদের আওয়াজ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ঈমানদাররা যখন কোরআনের বাণী শুনবে, রাসূলের হাদিস শুনবে, তাদের জজবা, তাদের ঈমানি শক্তি আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বলেন। হাদিসের ভিতরে আছে কোন ব্যক্তি সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর দ্বারা
আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়, তার জন্য একটা জান্নাতে গাছ নির্মাণ করে। ওই গাছটা এরকম হবে, ওই গাছটার ভিতরে যদি দুনিয়াতে যত দ্রুত ঘোড়া আছে 500 বছর দৌড়ানোর পরে 1 মাসের ছায় অতিক্রম করা অসম্ভব। শুধু এই নয়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তখ্ত নিয়ে যাইতেছে। কি নিয়ে যাইতেছেন? আল্লাহ পাক দুনিয়ার ভিতরে 4 জনকে বাদশাহী করার ক্ষমতা দিয়েছেন, তার মধ্যে মুসলিম 2 জন, তারা পুরা দুনিয়া বাদশাহী করছে। তার মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাম আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করছেন? অর্ধ দুনিয়ার বাদশাহী করছেন। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন তখ্ত নিয়ে যাইতেছেন, এক আল্লাহর বান্দা তাকায় বলে, সুবহানাল্লাহ, আল্লাহ দাউদের বেটারে কি ক্ষমতা দিছে। আল্লাহর নবী এই কথা শুইনা তখ্ত নামাই দিছে। তখ্ত কি করছেন? ওই ব্যক্তির কাছে নামাই দিছেন। বলে কি যে তুমি একটু আগে কি বলছিলা? বলে আমি বলছি সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ, তোমার নেকিটা আমারে দিয়ে দাও আর আমার তখ্তটা তুমি নিয়ে যাও। বলে আপনি এই কথা বলেন কেন? বলে তোমার সুবহানাল্লাহর যেই পাওয়ার আর যেই দাম, আমি সুলাইমান আলাইহিস সালাম যদি সারা জীবন তখ্ত কইরা এই পরিমাণ পাওয়ার, এই পরিমাণ সবাই পাও। এই জন্য সুবহানাল্লাহর বরকত আছে না নাই? আল্লাহ, আমরা দিন দিন কেমন জানি আখিরাতের প্রতি অলস হয়ে গেছি, আখিরাতের কথা ভুলে গেছি, মনেই নাই। কেন মনে নাই? কারণ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, ভোগবিলাস আমাকে এতটাই বিমুখ বানাই দিছে যে আখিরাতের কথা মনেই আসে। কেমন যে আল্লাহ তাআলা আমাদের দ্বারা যে ওয়াদা করাইছেন, এই ওয়াদা আমরা ভুলে গেছি। আপনারা জানেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়, তারা একটা অঙ্গীকারনামা দেয় না, যে তোমার এই নিয়ম, এই নিয়ম, এই নিয়ম, এই নিয়ম মানার পরে তুমি ভর্তি হতে পারবা। ভর্তি হলে তোমার কি করতে হবে? এই নিয়ম মানতে হবে। ঠিক আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে একটা অঙ্গীকারনামা জিজ্ঞেছে। কি জিজ্ঞেছে? অঙ্গীকারনামা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত রূহদেরকে একসাথে করে আল্লাহ বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছেন হ্যাঁ, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন কি যে আমি তোমাদের রব, এটা তোমরা স্বীকার করো। হ্যাঁ, তোমাদের রব যদি স্বীকার করো, এর বাস্তবায়ন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেব। এমনকি আমি কিয়ামতের ময়দানে দেখবো তোমরা কে কে সাক্ষী দাও আমি রব, আর কে কে সাক্ষী দাও আমি রব না। তো আল্লাহ তাআলা এই কথা স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, নিঃসন্দেহে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে, জোরে বলেন। যারা বলবেন দুনিয়ার ভিতরে বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ। আমার রবকে এই রবের ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাতৃগর্ভে থেকে শুরু করে, কোথা থেকে শুরু করে? মাতৃগর্ভে থেকে শুরু করে, যেখানে আমাদের সাথে কেউ ছিল না, ছিল মাতৃগর্ভের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে, যে অন্ধকারের কোনো শেষ নেই, ওই অন্ধকারের ভিতরে আমাদেরকে দেখছে কে? জোরে বলেন আমাদেরকে দেখছে কে? আমাদেরকে বানাইছে কে? তারপরে দুনিয়াতে আনার পরে আপনার আমার কোথায় কি খাবার লাগবে কে দিছে? কোথায় কি করা লাগবে কে ব্যবস্থা করেছে? আপনি আমি আস্তে আস্তে একটু বড় হয়েছি, যখন বড় হয়েছে আপনার আমার দাঁতের প্রয়োজন হয়েছে, দিছে কে? আপনার আমার শরীরের গঠনের প্রয়োজন ছিল, দিছে কে? আপনার আমার যেই জায়গায় যেই পরিবর্তন করার দরকার করছে কি? তারপরে এখান থেকেই শেষ নাই, আপনার আমার দাঁত গুলা যখন ছোট ছিল, ছোট দিয়া, ছোট জিনিস দ্বারা বড় জিনিস খাওয়া যায় না? যায়।
জোরে বলেন। ছোট জিনিস যারা বড় জিনিস খাওয়া যায় না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে ছোট দাঁতগুলা সরাইয়া আবার বড় দাঁত দিলেন কে? আপনি আমি ছোট ছিলাম, হাতগুলা ছোট ছিল, পাগুলা ছোট ছিল, এই হাত গুলারে পাও গুলারে আস্তে আস্তে বড় করলো কে? আপনি আমি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, বিছানায় পড়িয়া থাকতাম। যেরকম ছোট বাচ্চা বিছানায় পড়িয়া থাকে, তার কোনো শক্তি থাকে না, থাকে? শক্তি দেয় কে? চলার শক্তি দেয় কে? হাঁটার শক্তি দেয় কে? শোনার শক্তি দেয় কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করো, আমি তোমাদেরকে শুরু থেকেই দেখতেছি। কখন থেকে দেখতেছে? শুরু থেকেই দেখতেছে। অনেকে বলে আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে, আমি সেটা বিশ্বাস করব কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, তোর নিজের দিকে তুই তাকা। দুনিয়াতে মানুষ কত কিছু তৈরি করে, আজ পর্যন্ত দেখছেন কোন মানুষ বানাইতে? দেখছেন? দুনিয়াতে যে কোনো মানুষ যে জিনিস বানাক, প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা পার্থক্য থাকে না? থাকে না? অনেক জিনিসের সাথে অনেক জিনিসের মিল থাকে, থাকে কি থাকে না? একটা মোবাইল বানাইলে আর একটা মোবাইল সেম টু সেম মিল থাকে কি থাকে না? একটা জিনিস বানাইলে আর একটা জিনিসের সেম টু সেম মিল থাকে। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন, আপনার আমার চেহারার সাথে আর একজনের কোনো মিল নাই, আছে? আপনার আমার কণ্ঠের সাথে আর একজনের পরিপূর্ণ মিল নাই। এমনকি আপনার আমার হাতের এই যে টিপ টিপ, এটা ফিঙ্গার বলা হয়, এই ফিঙ্গারের সাথে আর একজনের ফিঙ্গারের কোনো মিল নাই, আছে? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছোট থেকে বড় বানানোর পর বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা তুই যে আমাকে স্বীকার করছিলি আমি রব, এই রবের অনুকরণ করতে হবে। রবের কি করতে হবে? অনুকরণ করতে হবে। কিভাবে করবেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে নবীর সুন্নতকে মানতে হবে। কি মানতে হবে? নবীর সুন্নতকে মানতে হবে। নবীর সুন্নতকে মানলে, নবীকে ভালোবাসলে, নবীর অনুকরণ করলে তোমরা আমাকে অনুসরণ করা হবে। কাকে? আল্লাহকে। কাকে অনুসরণ করা হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে যারা আমাকে যারা পাইতে চায়, কাকে পাইতে চায়? আল্লাহকে। আপনাকে যারা পাইতে চায় তারা কি করবেন? ফাত্তাবিউনি, আপনি বলেন আমাকে অনুসরণ করো। কাকে? নবীকে। কাকে? ফাত্তাবিউনি, কাকে অনুসরণ করো? নবীকে শিখাই দিয়েছেন, আপনি বলেন আমাকে অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ওয়া গফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যারা আপনাকে অনুসরণ করবে, আপনার কথা অনুসারে চলবে, আপনি যে বিধানগুলো আনছেন ওই বিধানগুলো যারা মানবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? এমনকি ক্ষমা করে শেষ করবেন না, আপনার আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। অবশেষে আল্লাহ বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ কি? অনেক বড় দয়ালু। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট থেকে এই পর্যন্ত কত মহব্বত, কত ভালোবাসা। দেখেন, আপনাকে আমাকে যদি কেউ যদি কোনো আঘাত করতে যায়, প্রথমে চোখে ইশারা করে। চোখে কি করে? ইশারা করে না? এই ক্ষমতা কার? চোখের না আল্লাহ? আল্লাহ। আপনাকে আমাকে কেউ আঘাত করতে গেলে হাত আগে আসে না? এই ক্ষমতা কার? এই জন্য আল্লাহ তাআলা যখন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা কি করবে? আমার সুম্মা ইসতাকামু, অর্থাৎ আমার বিধানগুলো ঠিক মতো মানবে। আল্লাহর বিধান আছে না নাই? আল্লাহর বিধানগুলো ঠিক মতো মানবে। কারা মানবে? যারা ঈমানদার। কারা মানবে? যারা কি? ঈমানদার। সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকবে। অটল থাকে মানে কি? মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। নামাজ কি একদিন পড়া লাগবে? কি বলেন? নামাজ একদিন বললেই শেষ? যতদিন আপনার আমার হায়াত আছে ততদিন কি নামাজ পড়তে হবে, ঠিক না? ঠিক আছে? সবাই তো কথা বলে না, নামাজের কথা কই সবাই কথা বলে বন্ধ করে দিচ্ছে। নামাজ কি একদিন পড়বেন? জীবনে একদিন, মাসে একদিন, বছরে একদিন, 6 বছরে একদিন।
কয়দিন পড়তে হবে? মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। পুরুষের নামাজের কোনো ছাড় নাই, আছে? একমাত্র বেহুশ। একমাত্র কি? আপনার হুশ নাই, বেহুশ ছাড়া কোন পুরুষের নামাজ মাপ নাই। তাহলে আমরা যে বিভিন্ন সুতা নেতায় নামাজ বাদ দিয়ে দিই, এটা কি কি হয়? নামাজ পড়বেন না ভাই, শরীর স্বাস্থ্য ভালো না। নামাজ পড়বেন না ভাই, কাপড় পবিত্র নাই। এই যে অজুহাত দিয়ে নামাজ বাদ দিয়ে দেই, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি বলে যে আমার এমনও বান্দা আছে যারা সারাদিন রিস্কা চালায় নামাজ পড়ে, আছে কি নাই? আছে। এমনও বান্দা আছে, এমনও বান্দা আছে ঢাকা শহরে সারাদিন বোঝা টানে নামাজও পড়ে, আছে কি নাই? এমনও বান্দা আছে দারোয়ানি করে নামাজ পড়ে, আছে কি নাই? এমনও বান্দা আছে বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কিন্তু তার নামাজ মিস নাই, আছে? এমনও বান্দা আছে পুলিশে চাকরি করে, র্যাবে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে, নামাজ মিস আছে? তো আপনি আমি নামাজ বাদ দিই কিসের? কি অজুহাত? নামাজ বাদ দেওয়া যাবে? জোরে বলেন, নামাজ বাদ দেওয়া যাবে? আপনি এখন পড়তে পারেন নাই, কিছুক্ষণ পরে পড়েন, ঠিক আছে? এখন পড়তে পারেন, আল্লাহ তো কঠোর করে নাই, এখনই পড়া লাগবে। এই কথা আল্লাহ বলছে? আল্লাহ কি দিছে? যাতে বান্দা যাতে পরে এই সুযোগ দিছে। আল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে, ফেরেশতারা বলে আল্লাহ গুনাহটা লেখা নেয়। কি বলে? আল্লাহ গুনাহটা লেখা ফেলায়। আল্লাহ বলে না, লেখিস না। আমার বান্দা, কার বান্দা? আমার বান্দা, লেখিস না। ও ফজরে পড়ে নাই, জোরে অবশ্যই বলে। যখন জোরে পড়ে, জোরে না পড়ে, তখন কি বলে? আল্লাহ সাউন্ডটা বন্ধ করে দিই। না, সাউন্ড বন্ধ করিস না। ও জোরে না এসে আসরে আসবে। যখন আসরে না পড়ে, আল্লাহ রিজিকটা, আল্লাহ শ্বাসটা বন্ধ করি। না, শ্বাস বন্ধ করিস। মাগরিবে আসবে। যখন মাগরিবে না আসে, তখন আল্লাহ বলে আল্লাহ ও যে চলাফেরা করে শক্তিটা বন্ধ করে দিই। আল্লাহ বলে না, শক্তি বন্ধ করিস। ও আমার বান্দা, অবশ্যই এশায় আসবে। এশায় কি আসবে? আর যখন এশায় যখন না আসে, তখন আল্লাহ ফেরেশতারা যখন বলে আল্লাহ এখন লেখি, আল্লাহ তখনও বলে কি না, একটু সময় দে। আল্লাহ সময় দিব না। তারপরও আল্লাহ বা কি করে না, বান্দার গুনাহ লিখতে দেয় না। অথচ আমরা যদি বাবা মার কাছে একটা অন্যায় করি, তোরে ঘর থেকে বাই করে দিই। কি করে? ঘর থেকে বাই করে দেয় না? অনেক বাবা মা তো ঘরে ঢুকাই দিয়ে চায় না। এমনকি এমন কাহিনী আছে, অন্যার কারণে বাবা মা পোলা মানে মাইরাও ফেলায়, মাইরে ফেলায় না? অনেক কাহিনী আছে। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ালু, চিন্তা করে রাখছেন? সুবহানাল্লাহ কইবেন না? কত বড় দয়ালু। 5 বার নামাজ না পড়ার পরও আমার আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে যে বান্দা যাতে আবার আসে না। এই জন্য যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না? জামাতে না পড়তে পারেন, অন্তত একাও লোক পড়বেন। কে কে পড়বেন? আব্দুল্লাহ, আল্লাহ দেখান, সবাই আল্লাহ দেখান, দেখান। আল্লাহ আমরা নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ তারা কি করবে? যারা এর উপরে অটল থাকবে, সর্ব অবস্থায় ইসলামের প্রতি ইমানি হালতে থাকবে। যারা কি হালত থাকবে? ইমানি হালতে যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন যখন তার সময় শেষ হয়ে যাবে, কি হয়ে যাবে? সময় শেষ হয়ে যাবে, তাকে আমি অভ্যর্থনা দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেব। তাকে নিয়ে আসার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ একজন কইছে, তার মানে ফেরেশতা একা লেগে আর কেউ লেগে কি কর? সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়াতে যেরকম এমপি মন্ত্রী আসার জন্য পুলিশ লাইন দিয়ে দাঁড়ায় থাকে, থাকে না? বিশাল প্রোটোকল। এই যে দেখেন আজকে খালেদা জিয়া অসুস্থ, বিশাল প্রোটোকল, হেলিকপ্টার দিয়ে দিচ্ছে। হেলিকপ্টার দিয়ে কি দিছে? হেলিকপ্টার দিয়ে কোনো বড় আমার। অথচ ব্যক্তি কি অসুস্থ, ব্যক্তি কি অসুস্থ। ঠিক আপনি আমি যখন মৃত্যুর বিষয়ে ঢইলা পড়বো ইমানদার হালতে, আল্লাহ তাআলা কি করবেন? আপনার আমার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিবে। শুধু ফেরেশতা পাঠিয়ে শেষ করবে না, তারা বলবেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। তারা বলবেন, হে মুমিন, হে ঈমানদার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো কি নাই, তোমার কোনো কি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, দুনিয়া নিয়েও তোমার কোনো পেরেশানি নাই, আখিরাত নিয়েও তোমার কোনো চিন্তা নাই। দুনিয়া নিয়ে কোনো ভয় নাই, আখিরাত নিয়ে তোমাদের কোনো কি নাই, পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবং তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। কিসের গ্রহণ করো? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যখন এই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে ঈমানী হালতে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার রূহটাকে রেশমি কাপড় দিয়ে সুন্দর করিয়া আসমানের দিকে যখন নিয়ে যাবে, আসমানের ফেরেশতা বলবে, কে আসছে? বলে, আল্লাহর এক দোস্ত আসছে। এত সুন্দর ঘেরান, এত সুন্দর। এইভাবে করতে করতে 7 নম্বর আসমানে যখন যাবে, রূহটা যখন ইল্লিনে চলে যাবে, একেবারে জান্নাতীদের রূহদের কাছে যখন চলে যাবে, আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে বলবেন, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট। কি বলবেন? আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট। শুধু এই শেষ নয়, ওই ব্যক্তি যখন কবরে যাবে, সাথে 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 কি করবে? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বিছানা বিছায় দিবে। জান্নাতের বিছানা বিছায় দিবে, তার গায়ে জান্নাতের পোশাক পরায় দিবে। যখন ফেরেশতারা যখন প্রশ্ন করতে যাবে কিছু কিছু আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ বলবে, এই ফেরেশতারা প্রশ্ন করার দরকার নাই, এ সারা জীবন আমার গোলামি করছে। কি করছে? সারা জীবন আমার গোলামি করছে, আর কি প্রশ্ন উত্তর দিব? বিছানা বিছায় দে, আর বিছানা বিছায় দেওয়া, সুন্দর করে ঘুমাও। উনি আমার বান্দা, সারা জীবন আমার গোলামি করছে। এমন কিছু এই শেষ নাই, কবরের জিন্দগি এক মুহূর্তে চলে যাবে, তার কোনো হুঁশ থাকবে না। আর কোনো কি থাকবে না? হুঁশ থাকবে না। কোন আল্লাহর বান্দার কাছে একটা মতির মালা নিয়ে আসবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করতো, আল্লাহ পাক কি করতো? জিকির করতো। ওই ব্যক্তির কাছে একটা মতির মালা নিয়ে আসবে, বলে, ভাই আপনি আমি আসেন, গল্প করি। ধরবে, মালাটা ছিঁড়ে যাবে। ধরবে, কি করবে? মালা ছিঁড়ে যাবে। ওই দুই ব্যক্তি মালা গাঁথতে গাঁথতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুদিয়ে দিবেন। ওই ব্যক্তি আফসোস করবে, হায়, কবর তো কত ভয়ানক। কবরের মাটি এক পাশে মাটি আর এক পাশে চাপ দিবে, সাপ বিচ্ছু গর্ত, কই আমি তো কিছু দেখলাম না। বলে, আল্লাহর বান্দা, চলো, তোমার এসব নিয়ে চিন্তা করা লাগবে না, চলো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের কথা শুনে আল্লাহর বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো কিছু নাই। আল্লাহ পাক তাকে আরো সে নিচে ছায়া দিবেন। আল্লাহ পাক কোন আল্লাহর বান্দাদের কাছে কোনো হিসাব নেবেন না। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ পাকের দয়া যার প্রতি হবে, তার কোনো হিসাব নিকাশ হবে না। আর কোন আল্লাহর বান্দা যদি একটুতেও বাজিয়ে যায়, আল্লাহ পাক রহমতের কোলে তাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক কি করবেন? তার দয়ায় মাফ করে দিবেন। আর যদি আমরা আল্লাহ পাকের গোলামি না করতে পারি, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে না পারি, মৃত্যুর সময় আমাদের জন্য কি আসবে জানেন? আযাবের ফেরেশতা। কি আসবে? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা যদি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ পড়েছিল, ঠিক মতো দান না করি, নামাজ না পড়ি, আল্লাহর হুকুম রবির তরিকায় চলতে না পারি, আমাদের জন্য আযাবের ফেরেশতা আসবে। হাদিসের ভিতরে আছে, তার জন্য সালার চটে তার রুহু নেওয়ার জন্য আসবে। কি আসবে? সালার চট দিয়া তার রুহু নেওয়া আসবে। রুহুটা এত গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে, ফেরেশতারা বলবে, কার রুহু নিয়ে আসছো? আল্লাহ পাক সাথে সাথে আবার ওই রুহুকে তার ভিতরেই দিয়ে দিবে। এমনকি কবরে গেলে তার শাস্তির কোনো কি নাই, কোনো শেষ নাই। কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আফসোস, যদি আরো কিছু টাকা মসজিদে দিয়ে আসতাম। হায় আফসোস, আরো 2 রাকাত নামাজ যদি বেশি করে আসতাম। হায় আফসোস, মসজিদের সময় সবাই মসজিদে বয়ান শুনছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, আমি ওই সময়টা যদি মসজিদে লাগাইতাম। ওলামায়ে কেরাম কত বলছে, ওই সময়টা যদি আমি ওলামায়ে কেরামের পিছু দিতাম, আজকে আমার এই অবস্থা হইত। হাদিসের ভিতরে আছে, জান্নাতি আর জাহান্নামীদের একসাথে সাক্ষাৎ করা হবে। বলবে, হ্যাঁ, তুমি আমি একসাথেই তো ছিলাম, তোমার ঠিকানা জান্নাত আর আমার ঠিকানা জাহান্নাম কেন হলো? তারা বলবে যে, আমরা সময়টাকে মূল্যায়ন করছি, তোমরা সময়টাকে মূল্যায়ন করো
এই জন্য সময়ের মূল্যায়ন করবেন তো করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুম নামাজ ছাড়বো না কেউ ইনশাআল্লাহ। আর নবীজির সুন্নত, আমাদের খাইতে গেলে কি কি সুন্নত, উঠতে ঘুমাই থেকে উঠতে কি সুন্নত, হ্যাঁ নামাজের কি সুন্নত, আমরা ওলামায়ে কেরামের কাছে ইনশাআল্লাহ। আর বেশি বেশি সামর্থ্য অনুযায়ী দান করব, বেশি বেশি সামর্থ্য অনুযায়ী কি করব, দান করব। একটা জিনিস শুনে রাখেন, দানের দ্বারা আলা মুসিবত সব থেকে বেশি যায়। আমি আমার একটা কথা বলি, আমি একদিন একটা বিপদে পড়ছিলাম, অনেক বড় বিপদে। বিপদটা কি, আমি মোটর সাইকেলে ছিলাম, এমন একটা অ্যাক্সিডেন্ট হইতো, আমি আল্লাহ না করুক, আল্লাহ হয়তো আমার নিয়ে যেত। ওই আর আগে আমি করছি কি, এক লোক আসছে, ভাই আমি কিছু খাই নাই, আমি ওর 50টা টাকা দান করছিলাম। তো যারাই দেখছে বলছে, হুজুর এই অ্যাক্সিডেন্ট এক আল্লাহ ছাড়া কেউ ফেরানোর মতো ছিল না। এই জন্য হাদিসের ভিতরে আছে, আর সৎকাদু তারাদ্দুল বালা, আর সৎকাদু তারাদ্দুল বালা, দানের দ্বারা বালা মুসিবত দূর হয়। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন, যার যার সামর্থ্য আছে সময় পাইলে আল্লাহ রাস্তায় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথার প্রতি আমল করার তৌফিক দান করুক। আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।